8 বছরের ছোট্ট ছেলে বেড়ে ওঠা এমন এক শহরে যেখানে মাদক চোরাচালান, গুম, খুন নিত্য নৈমিত্তিক ঘটনা। বাড়ি থেকে কয়েক গজ এগুলোই বড় বড় মাদক কারবারির আখড়া। বেশিরভাগ সময়ই মধ্যরাতে ঘুম ভাঙে দরজায় পুলিশের কড়া নাড়ার শব্দে। এমন এক পরিবেশ যেখানে চারপাশে শুধুই হতাশা। এরকম পরিস্থিতিতে ছোট্ট সেই বালকের মনে শুধু ফুটবলই আশা সঞ্চার করত। ফুটবল পায়ে নিলেই সব হতাশা যেন হারিয়ে যেত তার। নিজেকে মনে হতো পৃথিবীর সবচেয়ে সুখী আর সাহসী কেউ। কি ভাবছেন, কোনো এক রূপালী পর্দার গল্প? না, এটি ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার অ্যান্থনি সান্তোসের বেড়ে ওঠার গল্প। দ্য বেলগার্স ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বেড়ে ওঠার গল্প শুনিয়েছেন 22 বছর বয়সী এই ব্রাজিলিয়ান। অ্যান্থনি বলেন, আমি নরকে জন্মেছিলাম। না, আমি মজা করছি না। আমার জন্ম সাও পাওলোর ফাভেলা নামক শহরে। ফাভেলাকে সবাই ছোট নরক বলে ডাকত। আমাদের বাসা থেকে মাত্র 15 মিনিট দূরত্বেই ছিল মাদকের আখড়া। সেখানে সবসময় মাদকের বেচাকেনা চলতো। এমনকি আমাদের জানলা দিয়ে সবসময় বাতাসের সঙ্গে মাদকের গন্ধ ভেসে আসতো। বন্দুক, গোলাগুলি এসব একটা সময় আর আমাদের আতঙ্কের বিষয় ছিল না। এগুলোর সঙ্গে ফাভেলার মানুষ অভ্যস্ত হয়ে পড়েছিল। নিজের কৈশোরের গল্প শোনানোর সময় ছোট্টবেলার সেই ভয়ঙ্কর দিনগুলো যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলেন অ্যান্থনি। নিজের জীবনে প্রথম মরদেহ দেখার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, আমার বয়স তখন 8 বা 9। আমি সকালবেলা স্কুলে যাচ্ছিলাম। হঠাৎ দেখি রাস্তায় একজন লোক পড়ে আছে। সে নড়ছিল না। তার সাহায্য প্রয়োজন কিনা দেখার জন্য আমি সামনে এগিয়ে যাই, আর তখনই বুঝতে পারি সে মারা গেছে। এরপর আমি চোখ বন্ধ করে সেই মৃতদেহ পেরিয়ে স্কুলে যাই। ভাববেন না আমি কিছু বাড়িয়ে বলছি। ফাভেলায় এগুলো ছিল খুবই নিত্যনৈমিত্তিক ঘটনা। এই ভয়ঙ্কর পরিবেশ থেকে অ্যান্থনির মুক্তি পাওয়ার একমাত্র উপলক্ষ্য ছিল ফুটবল। তবে ফুটবল খেলার জার্নিটা মোটেও সহজ কিছু ছিল না। দরিদ্র পরিবারের পক্ষে অ্যান্থনিকে বুট কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। আমার জন্য সেখানে সবচেয়ে বাস্তবসম্মত পেশা ছিল হয় কোনো ড্রাগ ডিলার হওয়া, না হয় বাসের ড্রাইভার অথবা চোর। তবে আমি ঠিক করেছিলাম যতই যাই হোক আমি মাথা নত করব না। আমি শুধু ফুটবলে নিজেকে খুঁজে পেতাম। আমি সে সময় খালি পায়েই খেলতাম। বুট কেনার মতো সামর্থ্য আমার ছিল না। তবে পরবর্তী সময়ে অ্যান্থনির উত্থানের গল্প রীতিমতো রূপকথাকেও হার মানায়। 10 বছর বয়সে সাও পাওলোর ক্লাবে যোগ দেন অ্যান্থনি। 2019 সালে পাউলিস্তার ফাইনালে সাও পাওলোর হয়ে গোল করেন এই উইঙ্গার। অসাধারণ ড্রিবলিং স্কিল আর গতির কারণে সবার নজরে আসেন অ্যান্থনি। এরপরে এই ব্রাজিলিয়ানকে দলে ভেড়ায় ডাচ ক্লাব আয়াক্সের হয়ে অসাধারণ 2টি মৌসুমে কাটিয়ে এই মৌসুমে 86 মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দিয়েছেন অ্যান্থনি। ব্রাজিলের 26 সদস্যের কাতার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডেও রয়েছেন এই ম্যানিউ রাইট উইঙ্গার। ছোটবেলায় ফাভেলার সেই কঠিন দিনগুলোকে অ্যান্থনি মাকে বলতেন, দেখো মা, আমাদেরও একটা রেঞ্জ রোভার থাকবে। স্বপ্নবাদ ছেলের কথা শুনে মা মুচকি হাসতেন। আয়াক্সের হয়ে খেলার সময় সত্যি লাল রঙের একটি রেঞ্জ রোভার কিনে ফেলেন অ্যান্থনি। অনেকেই অ্যান্থনিকে জিজ্ঞেস করেন কিভাবে এত দ্রুত সময়ে তিনি নিজের ভাগ্যের চাকা বদলে ফেললেন। এর উত্তর নিজেই দিয়েছেন 22 বছর বয়সী এই ব্রাজিলিয়ান। আমি ফুটবল মাঠে সবসময় নির্ভর থাকি। আমার কখনোই ভয় কাজ করে না। যে ছোটবেলায় লাশ ডিঙে স্কুলে যেত সে আর কি ভয় পাবে? অ্যান্থনি সান্তোসের মতো জীবন যুদ্ধের সংগ্রামী সৈনিকেরাই বোধহয় ফুটবল খেলাটির প্রকৃত সৌন্দর্য।